ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে খাবার, পানির চাহিদা তৃষ্ণা আল্লাহ পূরণ করে পানির ইন্তজাম, মানুষের মনের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ তাআলা হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর মাধ্যমে পূরণ। আমি তো প্রায় বলি, বাসর ঘরে সবাই আগায়া দেয় আর জিনার ঘরে সবাই জুতা মারে। যেখানে বাসর ঘর হয় সেখানে সকলেই আগায়া দেয়, আর যেখানে জিনা হয় সেখানে সবাই কি মারে? জুতা মারে। অতএব এই পৃথিবীর এক স্বাভাবিক নিজাম, এটা হালাল পবিত্র বিবাহ, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পবিত্র সম্পর্কের বিধান। এই পৃথিবীতে মানুষের প্রথম সম্পর্ক বিবাহ, স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারীর প্রথম পরিচয় কি? ওনারা দুইজন কি? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? ভাই বোন। হ্যাঁ, প্রথম পরিচয় হলো স্বামী স্ত্রী। এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী প্রথম, এরপরে হয়েছে ধীরে ধীরে মা, এরপরে হয়েছে বাবা, এরপরে দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, যাই কয় সব এরপরের পরিচয়। পরে প্রথম কি? অতএব আল্লাহ তাআলা নিয়ম মাফিক খানা, খাদ্য, সম্পদ, জি ফুত, নাতি নাতনি, খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, ক্ষমতা, দুনিয়া আমি যে একটু দিলাম, কোন সবকিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম, এটা পেয়ে ওরা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আছি। টাকা পয়সা, ভাত মাছ খাইতে পারতেছে, বিল্ডিং দালান জমি কিনতেছে, জি ফুড খাইতে আছে, ঘুমাইতে আছে, উনি মনে করছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দয়া করছে, আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ মনে আমার উপরে খুব সন্তুষ্ট, এই জন্য আমার এইভাবে ভাত খাওয়া যাচ্ছে, এভাবেই দুনিয়া দিচ্ছে, এভাবেই টাকা দিতেছে। আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি, টাকা দিচ্ছি, খানা দিতেছি, বিল্ডিং দিতেছি, জায়গা জমি দিতেছি, অর্থবিত্ত দিতেছি, এটা মনে করে, এটা পেয়ে তারা এটা ভাবতেছে। আল্লাহ বলেন বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা, বাস্তবিকে তারা বুঝে নাই, তারা আসলে বিষয়টা বুঝেই নাই যে অর্থ, সম্পদ, সন্তান এটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয়, বরং এটা আমার স্বাভাবিক বিষয়, এটা আমি কমন একটা জেনারেল বিষয়। ভাত মাছ, জায়গা জমি, বউ বাচ্চা, নাতি নাতনি, দুনিয়ার অর্থ সম্পদ, এটা একটা কমন বিষয় আমার। এটা তো আমি কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পৃথিবীর সকলকে তো দিচ্ছি। আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই, আমার সব সৃষ্টিকে তো আমি গুণ বাড়াই, আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহার, যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি। এনে সন্তুষ্টি অসন্তুষ্টির কি আছে? বুঝেন নাই কথাটা? এনে খুশির কি? আবার খুশির কি? বাল্লা ইয়াশউরুন। এজন্য এটা খুব জরুরি এই কথাটা বুঝা। বুড়া মিয়া খুব খুশি, বুড়া মিয়ার 13 ফুট বিদেশ থেকে টাকা পাঠায়, মাশাআল্লাহ, খুব খুশি বইয়া বইয়া বিড়ি খায় যে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে ওনারে জিঙ্গাই আমাদের কাছে কাকা কিতা জিঙ্গাই, আমাদের শরীরে চলে না, দাম চলে না, দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না, বেটা চিল্লা প্রত্যেক দিন দোকানের টাকাটি দিয়ে দেন বাকি টাকা। এবারে দোকানের 300 টাকা শোধ করে না, এবারে বুদ্ধি দেয় ফালতু টাকা। ফাজলামিরও তো একটা সীমা থাকা উচিত, পাগলামিরও তো একটা সীমা থাকে। তার মানে ওই যে খাইতেছে, ঘুমাইতেছে, দুনিয়ার কোনো অসুবিধা হচ্ছে না, এ কারণে মনে করতেছে আর কিছু নাই, এটাই আমি তৃপ্ত। আল্লাহ বলে না বান্দা, আল্লাহ ইয়াশউরুন, দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, এটা বুঝায় না, এটা বুঝায়। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে হে আমার বান্দা মুমিন, আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে
এই দুনিয়ার জন্য একটু সময় দাও। আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই, এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাপমাস পাইব না, আর এক ঢোক পানি পাবে না, এরা আর কোনোদিন খাইতে পাবে না, আর কোনোদিন কিছু মিলবে না। এই আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে একবার আমি অল্প কয়টা দিন এই নাফরমানি বেঈমানদের এই পাপীকে বান্দা কিছু কইও না, পরে অল্প কয়টা দিন পরে বাপমাস খাইবে। কোরআন শরীফ অত আর অনন্তকাল চোখটা বন্ধ হলে অত আর জীবনে দিন একটু পানিও পাবে, জাহান্নামের আগুন ছাড়া কিছু। কোরআন শরীফ জাহান্নামে যখন পানি চাইবে তখন এমন উত্তপ্ত টকবগে পানি তাকে দেওয়া হবে যেটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নাড়ি বুড়ি ঘষে পায়খানা রাস্তা দিয়ে ফেলবে। এমন কাঁটাযুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে যেটা তার ভেতরের নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন করে বের হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জুআ। আল্লাহ বলেন জাহান্নামের খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের, না কোনো ক্ষুধা নিবারণ। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেকেন্ড সেকেন্ড জাহান্নাম মরবেও না বাঁচবেও না, কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি আর বাঁচা বলে? মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয়, লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে তো মানুষের বাবা এটা কি একটা বাঁচা পড়ে আনা আছে, এটা কি আর একটা জীবন হইল? আজ যা 30 বছর অসুখ, আজ যা 10 বছর ধরে অসুখ। এরকম আল্লাহ বলেন জাহান্নামী আযাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না, মৃত্যু তো সিস্টেম নেই, কারণ আল্লাহ তাআলা মৃত্যুকেই ফুলসেরাতের পাড়ে ভেড়া বা বকরির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে, মানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। আর কোনদিন ফুলসেরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু না, জান্নাতের কোনো মৃত্যু হবে না জাহান্নামের কোনো মৃত্যু হবে। আফামা নাহনু বিমাইতিন, কোরআনে আয়াত। আর কোনদিন মৃত্যু হবে মৃত্যু হবে। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় একটু ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপরে খুব খুশি। এই যে তোমরা অনেক ছেলে আছো, তোমাদের অনেক ছেলে, আব্বা মা পরিবার অভিভাবক, কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না, তুমি বড় বেজা খুশি, অনেক খুশি যে আমি এত চরিত্রহীন, আমার যে কেউ কিছু পায়। আমি সারা রাত অলম্ব ছবি দেখি, কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয়। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সিজদা নাই, আমার যে কেউ কিন্তু ডাকেও না, কিরে তুই মুসলমানের ফুল, তুই কত নামাজ পড়তি না? এ মনে করছে আমি বড় মুক্ত বড় স্বাধীন। আরে না বেটা, লানতে না, অভিশাপ, অভিশাপ। ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোন অভিভাবক নেই, কেউ তারে না, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চা সামনে দাঁড়ায় থাকে, উস্তাদ ফজরের ওয়াক্ত উঠো, ওযু করো, ফজরের নামাজের জামাতে আসো। যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, এলাম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা, চোখ ডলতে ডলতে 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায়। আর কত বড় বড় 18 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি। এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করছি কিরে বেটা, তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমন? একটা
সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিয়েছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে আমার পোস্টমর্টম করেছে, তা মনে করি কিটা আসলে কি মানুষ না প্লাস্টিক। আমার একটা বিশ্বাস, নতুন করে ভাবো, নামাজ পড়ো, আল্লাহকে ছেড়ে। আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছে, বরং ইমানদাররা তো দুনিয়াই ভোগ করে। ভাত মাছ, খানা খাদ্য, বিল্ডিং, দালান, বউ বাচ্চা, জি ফুড, গোস্ত, মাছ, এগুলো নামাজি মানুষরা খায় না, ভোগ করে না। এগুলো তো আর শুধু শুধু এই নাফরমানি করে লাভ কি? লাভ একই তো, স্বাভাবিক কোনো কিছুই এখন আর। এই যে যত বড় লোক হোক, আপনি টাইলস লাগাইছেন, টাইলস কি এমন কিছু যেটা সিনেমা মানছে তারা আপনি এটা কইয়া লাভ নেই। এটা তো একটা বদিল্লাও চিনে, একটা দিন মজুরও তো চিনে, বুঝে। তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নেই, দুনিয়া তো খোলাই, সবাই তো জানে। দেখার বিষয় হলো আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো, এক একটা নিয়ামত ইনটেক করা, আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে, প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে, চক্ষু শীতল হয়ে যাবে, এক নজরেই চোখ শীতল হয়ে যাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু কি এতটুকু? না না, ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা সে জানে কি চাইবে কি, ও জানে কি বলবে কি। আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে, আমি রব্বুল আলামিন এরপরে আমার নিজ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবো। বান্দা বলবে কি আর জানবে কি? আমি আপনি ফলের নাম জানি কয়টা? 20টা ফল জান্নাতে বুঝি 20টা, তো বাকিটি খাইতেন না, আপনি তো কইছেন না। আপনি আমি গোশতের নাম বলবেন কয়টা? 20টা, তো গোশত কি শুধু 20 আইটেম? তাই না? ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে, আর বুঝে ফেলবে আমাকে আল্লাহর নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছে। বিশাল বড় জান্নাত দিয়েছেন আমার। কত বড়? 40 শতক। কি খবর পয়সাওয়ালা শাহজালাল ভাই? 40 শতক, 80 শতক, 100 শতক। আমরা তো দুনিয়ায় 100 শতক শুনলে কি, যদি শুনি 100 শতকের উপর একটা বাড়ি, বাপ তুই কোথায় গিয়ে করিস নাকি? 100 শতক, 100 শতক। আর তাফসীরের মধ্যে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দেবে 10টা দুনিয়া। তাহলে কয় শতক? পুরা দুনিয়া কয় শতক? আমরা মাফে হাজার এই মাহবুব ভাই, শাহরুখ ভাই, আরিফ ভাই একটা কমিটি করে দেন, আলামিন ভাই 4-5 সদস্যের একটা কমিটি করে দেন। আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা একটা জানাইবেন গোটা দুনিয়ার পয়সা। তাহলে তো এটা 10 গুণ করলে কে গুনবে? এত হাজারে কাম আছে, কাজ এত সময় কার আছে? কে গুনবে দুনিয়া? তো দুনিয়াই তো হিসাব কইরা বাহির করতে পারতেন না, আখিরাত কেমনে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রহম করেন। রহম কোন ওয়াজ দেখবেন না, কোন ওয়াজের দরকার। আমি সামনে যদি বইলাম আর আপনার তাকাইলাম, আপনি আমার জন্য দোয়া, এই কথা বলে উঠে আসা করেন। আল্লাহ হযরত বলছেন, ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে 2 দিন পরে, 1 দিন পরে, সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে, তো এর বরকত আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে আখিরাতের নূর, ঈমানের নূর দান করেন। ঈমান আমলের পরিবেশে
শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয়, নীরব নিস্তব্ধ বসে থাকলেও ফায়দা হয়। কোন আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে যদি কেউ কথা নাই, কোনো শব্দ নাই, চুপ করে বইয়া রয়েছে, এত ফায়দা, এত ফায়দা। হ্যাঁ, শব্দহীন উচ্চারণবিহীন ট্রান্সফার আছে। এবার দেখেন শেষ কথাগুলো হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতএব বান্দা এবার শুনো, অর্থবিত্ত দুনিয়া টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না। তাহলে আমি সন্তুষ্ট কিসে? আমি কল্যাণের উপরে, কারো উপরে রাজি খুশি আমি, এটা বুঝবে কিভাবে? যে চারটি সিফাত, চারটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি, তার পথেই, তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে আছি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত, হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহর ভয়ে হৃদয়, হ্যাঁ আমার মালিক কত বড়, আমার মালিক আমার কি পরিমাণ ইহসান করছেন, আমার আল্লাহ আমার হিফাজত না করলে আমারে বাঁচাবে কে? এ সারাক্ষণ আল্লাহর কথা তার হৃদয়ে আল্লাহর ভয় দেয়। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর সবগুলো আয়াত, কোরআনের সবগুলো বিধান, আল্লাহর আয়াত সমূহ, মানে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে, একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হালালও খাইতে হবে, সমস্ত নেকিও করতে হবে, গুনাহও ছাড়তে হবে, সুন্নাতও পালন করতে হবে, এই যে কথা, এগুলো এত ছোটখাটো কাদ্দা, এত ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদ, এত অহংকারী, এত আল্লাহকে কিছুই মনে করে কি না ভাত খাইতেছি কি সুন্দর। আবুল আহাব বলতো, আবুল আহাবকে নবীজির সাহাবীরা বলতো, আবুল আহাব নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও, মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ, আবুল আহাব বেশি হাত নাড়াই আর কইতো কালেমা সাবধান, গ্রহণ করবা না মুহাম্মদ। তো সাহাবীরা বলতো আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে, তুমি এভাবে আল্লাহর নাফরমানি করছো। তো প্রত্যেকদিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে, তাগো কাছে আইয়া বলতো, এই দেখো এই দাও আর কিছু এবার বলতো, দাদা কইলা তো কালিকা অনেক কিছু কই। এই জন্য আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর দুই হাত আমি আল্লাহ খাইয়া দিলাম, তোরে শেষ তাব্বা। এরপরে বলছে না না, দুই হাত না, পুরা বডি শেষ করে। প্রথমে বলছিল দুই হাত, পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে, না 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 দুই হাত যা, তোর পুরা শেষ, এবং পুরাই শেষ পুরা। ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে, রোগে শরীর পয়সা, এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে আবশি গোলাম কৃতদাস কিনে আনছে, ওরা নাকে মুখে কাপড় বাইদা, এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে ফেলেছে। কাছে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার হলো কোন অবস্থাতে, কোন ব্যাপারে, কোনোভাবেই যে যারা